নমস্কার, দেখছেন ক্যালকাটা নিউজ। আপনাদের সঙ্গে এই মুহূর্তে আমি রয়েছি বর্ণিশিখা। আসছি খবরে। শুরু 18তম লোকসভার প্রথম অধিবেশন। সাংসদ হিসেবে শপথ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ শপথ নেবেন নবনির্বাচিত সাংসদরা। সাংসদদের শপথ বাক্য পাঠ প্রোটেম স্পিকারের। আজ 280 জন সাংসদের শপথ গ্রহণ। সাংসদ হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত সাংসদরা। আজ থেকে শুরু 18তম লোকসভার প্রথম অধিবেশন। সাংসদ হিসেবে শপথ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নবনির্বাচিত সাংসদেরা আজ সাংসদদের শপথ বাক্য পাঠ করালেন প্রোটেম স্পিকার। কথা বলবো আমাদের সঙ্গে সরাসরি মুহূর্তে রয়েছে ইন্দ্রাণী। জানতে পারবো বিস্তারিত। ইন্দ্রাণী, তাহলে আজ থেকে নতুন একটি অধ্যায় শুরু। একদমই দেখো, ঐতিহাসিক এই অধ্যায়। কারণ আজ সকালবেলা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যখন সাংবাদিকদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছিলেন, তিনি পরিষ্কারভাবে বলেন এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। কারণ এতদিন পর্যন্ত ভারতে যতগুলি সরকার গঠিত হয়েছে তারা লোকসভায় শপথ গ্রহণ করেছেন সেটা কিন্তু স্বাধীন ভারতীয়দের তৈরি নয়। এই প্রথম সাংসদরা এমন এক লোকসভার অলিন্দে দাঁড়িয়ে শপথ নেবেন যেটা স্বাধীনতার পর স্বাধীন ভারতবাসীদের দ্বারা তৈরি। এবং আজকে যখন সাংবাদিকদের সাথে কথা বলছিলেন প্রধানমন্ত্রী, তখন কিন্তু তিনি এমার্জেন্সির প্রসঙ্গ টেনে নিয়ে আসেন এবং সে সময় দেশের গণতন্ত্রকে কিভাবে ক্ষতবিক্ষত করা হয়েছিল, টুকরো টুকরো করে ফেলা হয়েছিল, সেই প্রসঙ্গ উত্থাপন করেন তিনি। তারপর সোজা লোকসভা কক্ষে প্রবেশ করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রোটেম স্পিকার ভর্তৃহরি মাহাতব তিনি প্রধানমন্ত্রীকে শপথ বাক্য পাঠ করান এবং একই সাথে লোকসভার দলনেতা হিসেবে ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। প্রথম থেকেই কিন্তু আজকে বিক্ষোভে উত্তাল ছিল লোকসভা। প্রধানমন্ত্রী যখন শপথ নিচ্ছিলেন তখন বিরোধী বেঞ্চে বসে রাহুল গান্ধী তিনি সংবিধানের কপি তুলে ধরে প্রধানমন্ত্রীকে দেখান। এবং এরপর যখন আমরা দেখি যখন অমিত শাহ তারপর একে একে ক্যাবিনেট মন্ত্রীরা শপথ নিচ্ছিলেন, যখন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান শপথ নিতে আসেন তখন নিট সেম বলে কিন্তু আওয়াজ তোলেন বিরোধী বেঞ্চে বসা সাংসদরা। এই সময় বাইরে কিন্তু বিরোধী ইন্ডিয়া ব্লকের সমস্ত সাংসদরা সংবিধান হাতে ধর্ণা দিতে থাকেন। তারা গান্ধী মূর্তির পাদদেশে সংবিধান হাতে ধর্ণা দেন এবং যেভাবে এবং তাদের যেটা বক্তব্য, প্রোটেম স্পিকার নির্বাচনকে কেন্দ্র করে দেশের সংবিধান মানেনি বিজেপি। নিয়ম অনুযায়ী সুরেশ কংগ্রেসের তিনি 8 বারের সাংসদ, তাকে প্রোটেম স্পিকার না করে অন্য একজন অর্থাৎ যিনি কটক থেকে 7 বার জিতেছেন সেই ভর্তৃহরি মাহাতাবকে তারা সাংসদ প্রোটেম স্পিকার নির্বাচিত করেছেন। এতে সংবিধান লঙ্ঘিত হয়েছে বলে তৃণমূল, কংগ্রেস, সমাজবাদী পার্টি সহ সমস্ত বিরোধী যে সাংসদরা রয়েছেন তারা স্লোগানিং করতে থাকেন এবং লোকসভা ছেড়ে বেরিয়ে আসেন। এই পরিস্থিতিতে সকাল থেকে লোকসভা শুরু হয়। একের পর এক সাংসদরা তারা শপথ নিতে থাকেন। প্রথমেই ক্যাবিনেট মন্ত্রীরা শপথ নেন। বাংলা থেকে 2 জন সাংসদ যারা ক্যাবিনেট মন্ত্রী, শান্তনু ঠাকুর এবং সুকান্ত মজুমদার, তারা বাংলায় শপথ নেন। শান্তনু ঠাকুর তিনি শপথ নেওয়ার আগে মতুয়া ধর্মের যারা গুরু হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুর তাদের নামে জয়ধ্বনি দিয়ে শপথ নেওয়া শুরু করেন। এই পরিস্থিতিতে বিরোধীরা কিন্তু ফের বিক্ষোভ দেখাতে শুরু করে এবং তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে যে মমতা বালা ঠাকুর তিনি যখন হরিচাঁদ গুরুচাঁদের নামে রাজ্যসভায় শপথ নিতে চেয়েছিলেন তখন তাকে বাধা দেওয়া হয়েছিল, কিন্তু শান্তনু ঠাকুর তিনি মন্ত্রী, তিনি কিন্তু হরিচাঁদ গুরুচাঁদের নামে শপথ নিলেন, সেক্ষেত্রে কোনো সমস্যা হলো না। এখানেও কিন্তু সংবিধান লঙ্ঘিত হওয়ার প্রসঙ্গ টানছে তৃণমূল। আজকে বিরোধীদের সাথে বিক্ষোভে সামিল হলেও তাদের যেটা মেন বক্তব্য ছিল বাংলার বঞ্চনা বা বাংলার বকেয়া টাকা, সেই নিয়ে কিন্তু তারা আজকে সরব হয়েছেন। বাংলার বকেয়া টাকা অবিলম্বে বাংলাকে দিতে হবে, এই দাবি তারা আজকে সংসদে দাঁড়িয়ে তুলেছেন। এইভাবে আজকে সারাদিন সংসদ চলছে এবং আজ এবং আগামীকাল সমস্ত সাংসদদের শপথ বাক্য পাঠ করানো হবে। আমি সকালেই বলেছিলাম অ্যালফাবেটিক্যালি প্রত্যেকটা স্টেটের সাংসদরা আসবেন ক্যাবিনেট মিনিস্টারদের শপথ গ্রহণের পর। সেক্ষেত্রে আসাম প্রথম পাবে, কারণ যেহেতু ইংরেজি অ্যালফাবেট অনুযায়ী এ দিয়ে শুরু আসাম এবং ওয়েস্ট বেঙ্গল সারণীতে একদম শেষে, সুতরাং ওয়েস্ট বেঙ্গল সর্বশেষে। ওয়েস্ট বেঙ্গলের সাংসদরা যারা রয়েছেন, পশ্চিমবঙ্গের বিজেপি বা তৃণমূল সাংসদরা তারা কিন্তু শপথ গ্রহণ করবেন বা কংগ্রেসের সাংসদ তিনি শপথ গ্রহণ করবেন। সুতরাং আগামীকাল সমস্ত বাংলার সাংসদরা শপথ নেবেন।
আগামীকালও কিন্তু উত্তাল হওয়ার কথা সংসদ ভবন, কারণ আগামীকাল ব্ল্যাক ডে পালন করতে চলেছে বিরোধীরা বলেই এখনো পর্যন্ত সূত্রের খবর। সব কিছু মিলিয়ে যেহেতু আমরা আশাই ছিল এটা, যেহেতু বিরোধীরা বা ইন্ডিয়া ব্লক প্রচুর আসন পেয়েছে, 233টি আসনে এখন তাদের কাছে রয়েছে, সুতরাং প্রথম থেকে সরকারের সাথে সমানে সমানে টক্কর দেবে তারা। এবং নিট কাণ্ড থেকে শুরু করে অন্যান্য একেবারে তুমি যেমনটা বলছিলে অষ্টাদশ লোকসভার প্রথম দিনেই তুঙ্গে উত্তাপ। আপাতত ধন্যবাদ তোমাকে। শাসক বিরোধী উভয়ের হাতেই সংবিধান।